সারাক্ষণ খুঁজছিস দিব্যার মজা, রাস্তার ঝালমুড়ি খাজার গজা। তোর চোখ চক চক ডাল পড়ি পেলে, সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে। বার্গার চটপটি ফুচকার ঝালে, পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে। বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস, ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস। তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা, বিরিয়ানি শুনলে মুখে আসে লালা। খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে, হাবি জাবি খাচ্ছিস নাকে মুখে গুজে। খাওয়া ভালো মানে ভালো, পুষ্টির গুণে কিরে তোর কেন মুখ কালো এই সব শুনে। ভিটামিন মিনারেল শর্করা দেহ, মাপ মতো আমিষটা খেত যদি কেহ। টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে, খা খা হার যাবি আর কত খাবি, এসব খেয়ে শেষে কি হবি ভাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। ফুডব্লগ.com বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নতুন বছর বাংলা নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর উপলক্ষে আমি চলে এসেছি আজকে আপনাদেরকে একটা সারপ্রাইজ খাবার নিয়ে। আর সেই সারপ্রাইজ খাবারটি হচ্ছিল আমার নিজ জেলা। যেহেতু আমি টাঙ্গাইলের বাসিন্দা, আমার দাদার বাড়ি হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর, আর আমার নানার বাড়ি হচ্ছিল টাঙ্গাইল আটিয়া জেলা, যেখানে আটিয়া মসজিদে খুব পরিচিত। তো মির্জাপুরের হলো খলপাড়া পাকুল্লার পরেই আপনার জামুরকি নামের যে বাস স্ট্যান্ড আছে, সেইখানে আমার এই এরিয়াতে বিখ্যাত একটা মিষ্টি পাওয়া যায়। টাঙ্গাইলে তো জানেন চমচম বিখ্যাত, সেই সাথে হলো রসমালাইটাও বিখ্যাত। কিন্তু টাঙ্গাইলের মির্জাপুর জেলায় বিখ্যাত মিষ্টি হলো জামুরকির সন্দেশ, যেটা হলো কালিদাস মিষ্টান্ন ভাণ্ডারের সেই সন্দেশ, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে সেই দোকান কালিদাস মিষ্টান্ন ভাণ্ডার, এই যে। আর এইটার প্রোভাইডার হলো প্রো সমরচন্দ্র সাহা, ওনার দোকান। ওনারা 3 পুরুষ ধরে এই ব্যবসাটা করে আসছে। প্রথমত এই ব্যবসাটা করতেন ওনার চাচা, তারপরে ওনার বাবা, তারপরে এখন ওনার ছেলে করছেন। তো আমরা আজকে এই দোকানে পয়লা বৈশাখ উপলক্ষে সেই মিষ্টিটা খাবো, ট্রাই করব, এবং সেই মিষ্টিগুলা কি কি আরও মিষ্টি তারা বিক্রি করে সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আরেকটি কথা বলে রাখা ভালো দর্শক, আমার অঞ্চলের এই মিষ্টিটা কিন্তু জিআই স্বীকৃতিপ্রাপ্ত। বাংলাদেশের জিআই স্বীকৃতিপ্রাপ্ত একমাত্র আদি পুরাতন মিষ্টান্ন দোকান কিন্তু কালিদাস মিষ্টান্ন ভাণ্ডার। আর এই মিষ্টি কিন্তু শুধু আমার মির্জাপুরেই বিখ্যাত না, সারা বাংলাদেশের ঢাকা সহ সারা অঞ্চলে, সেই সাথে বাইরের বিভিন্ন দেশেও এই মিষ্টিটা প্রচুর বিখ্যাত। কারণ এই মিষ্টিটা এখানে তৈরির পরেও এটা বিভিন্ন রাষ্ট্রে চলে যায়। যেমন আপনারা মনে করেন যে আরব কান্ট্রিগুলা, তারপরে হলো আপনার ইউরোপ, আমেরিকা, বিভিন্ন রাষ্ট্রে এই মিষ্টিটা কিন্তু পাওয়া যায়। খুবই বিখ্যাত একটা মিষ্টি। আর এইটা আমাদের বাংলাদেশের বিগত যত সরকার ছিল, সেই সরকারের আমলে কিন্তু বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী তারা কিন্তু এই মিষ্টিটা ট্রাই করেছে, সরকারও কিন্তু ট্রাই করেছে। তো সেই মিষ্টি আজকে আমরা ট্রাই করব। কেন এতটা বিখ্যাত আমার জেলার এই মিষ্টি, সেটা আজকে তুলে ধরার চেষ্টা করব। এটাই আমাদের আজকের শো। ওয়েলকাম টু আমাদের আজকের পর্ব। দেখতেই পাচ্ছেন এই যে জামুর কিসের সন্দেশ, এই যে এখানে এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সাদাটা এটা চিনি, আর ওই যে লাল যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু গুড়ের। আর এই যে এখানে যে ছানা, এই ছানার থেকেই কিন্তু এই মিষ্টিগুলো তৈরি হয়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এখানে একজন চাচা নিয়ে আসছে, এই যে ছানাগুলা নিয়ে আসতেছে। এখান থেকে মূলত ওই সন্দেশ, তারপরে আপনার চমচম সব কিছুই তৈরি হয়। আর ওনাদের এই যে সেই বাক্সটা, আমি বাক্সটা একটু দেখাই দিই আপনাদেরকে। বাক্সের মধ্যে এই যে ওনাদের পুরো অ্যাড্রেসটাই দেওয়া আছে। এই যে এখানে টাঙ্গাইলের প্রসিদ্ধ সন্দেশ জামুরকির সৃষ্টি কালিদাসের মিষ্টি দই ও খাঁটি ঘাওয়া ঘি পাওয়া যায়। কালিদাস মিষ্টান্ন ভাণ্ডার, মিষ্টিতে দেশীয় ঐতিহ্যের স্বাদ। জামুরকি, মির্জাপুর, টাঙ্গাইল, বাংলাদেশ, এইটা ওনাদেরই। আর এই যে এইখানে ওনাদের এই যে বিভিন্ন যে স্বীকৃতিগুলো পেয়েছে সরকার প্রাপ্ত, সেগুলোর কিন্তু এই যে সার্টিফিকেটগুলো কিন্তু ওনাদের এখানে আছে। এবং সেই সাথে আমরা বর্তমানে মিষ্টির তালিকাটা সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে সন্দেশ প্রতি কেজি 800 টাকা, আর চমচম প্রতি কেজি 360 টাকা,
আর রসগোল্লা প্রতি কেজি 360 টাকা, আর রসমালাই প্রতি কেজি 500 টাকা, আর ছোট পাতিল যেটা হচ্ছে হলো দই সেটা হচ্ছে হলো 300 টাকা, আর ঘি প্রতি কেজি 1500 টাকা, আর কালো জাম প্রতি কেজি 400 টাকা। দেখতে পাচ্ছেন। তো এখানে যিনি এই দোকানের বর্তমান থার্ড জেনারেশনের যিনি ওনার আছেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো। চলুন তার সাথে কথা বলা যাক। হ্যাঁ দর্শক, আমরা এখন চলে আসছি, সে মিষ্টি তৈরি করতেছে। এই যে ছানা মাখছে, এটা দিয়ে সম্ভবত এই যে একদম দুধের থেকে একদম খাঁটি দুধের তৈরি ছানা, কোনো ভেজাল নাই, একদম ফ্রেশ ছানা। এটা দিয়ে এই যে সন্দেশগুলো তৈরি করছে, এটা কিন্তু সম্ভবত গুড়েরটা, আর এইটা হচ্ছে হলো চিনিরটা। দুটোই আমি আপনাদেরকে দেখালাম। আর এইখানে দেখেন, এইখানে এই যে চমচম, কালো জাম, এগুলো এই যে এখানে তৈরি হয়ে এখানে তারা রেখে দিছে। এগুলো আস্তে আস্তে প্যাকেটিং হবে আর এগুলো সেল হবে। প্রতিদিন এইরকমই প্রচুর মিষ্টি তৈরি হয়। এই যে আমরা এই যে দেখাই আপনাদের, এই যে ছানা পেতেছে, এই দেখেন গামছার মধ্যে করে ওনারা ছানাটা দিয়ে রাখছে। এই যে ছানা থেকে পানিটা ছড়ছে, তারপরে এই যে দেখেন এই যে কীভাবে তৈরি হচ্ছে, একদম ফ্রেশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এইভাবেই মিষ্টিগুলো এখানে তৈরি হয়, কোনো ভেজালের কোনো কারবার নাই, একদম ফ্রেশ। এই যে দাদা, আপনার নামটা? আমার নাম সমস্যা সাহা। আচ্ছা, আপনাদের এই মিষ্টিটা কে চালু করেছিল যদি একটু বলতেন? দাদা, বাবা। আচ্ছা, আপনাদের এই মিষ্টিটা কত সাল থেকে চালু হয়েছিল, কত বছর? ঠিক বলতে পারবো না, কারণ এটা আমরা ছোটবেলা থেকে এটা খেয়াল নাই আমাদের। খেয়াল নাই। আচ্ছা, আপনাদের এই দোকানটার বয়স কত হয়েছে, এটা কি আনুমানিক বলতে পারেন? আনুমানিক 100। আনুমানিক 100। আচ্ছা, আপনাদের এই মিষ্টিটা যেহেতু টাঙ্গাইলের একটা বিখ্যাত মিষ্টি, মির্জাপুরের, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন, তো এই মিষ্টিটার যে জিআই স্বীকৃতিপ্রাপ্ত সরকারের মাধ্যমে, এটা কোন কোন দেশে আপনারা বর্তমানে যাচ্ছে সেটা একটু বলতেন? না, এটা এখনো শুরু করিনি কোনো দেশে, মানে এখনো ওইভাবে শুরু করিনি, কিন্তু এখানে অনেকে প্যাকেট নিয়ে যায় বিদেশে, মানে অনেকে যারা আমাদের দেশে যারা বাইরে থেকে যারা থাকে তারা এখান থেকে নিয়ে যায় মিষ্টি। আচ্ছা, আর আপনাদের এই মিষ্টির ব্রাঞ্চ তো শুধু এই মির্জাপুরে একটাই, আর কোনো জায়গায় কোনো ব্রাঞ্চ নাই? আচ্ছা, আর আপনাদের এখানে প্রতিদিন কত টাকার মিষ্টি তৈরি করেন? ও ঠিক আছে। তো শুনতেই পারলাম মোটামুটি যা বানাই, মোটামুটি কম বানাই, কমই বেশি। তো দর্শক মানটা ভালো রেখে তো শুনতেই পেলেন দর্শক ভাইয়ার মুখ থেকে যে তাদের মিষ্টির ব্যাপারে। তো আমরা সেই মিষ্টিটা এখন ট্রাই করবো। চলুন সেই মিষ্টিটা ট্রাই করা যাক। দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে সেই সন্দেশ, বিখ্যাত আমার জেলার সেই জামুকির সেই কালিদাস মিষ্টান্ন ভাণ্ডারের সেই সন্দেশ। আমি প্রথমে গুড়েরটা টেস্ট করব, কারণ এটা খুবই মজাদার, খুবই মজাদার, কিন্তু আমার হচ্ছে গুড়েরটা সবচেয়ে বেশি ফেভারিট। অতুলনীয় দর্শক, না খেলে বুঝতে পারবেন না এটা কতটা মিষ্টি। আর মিষ্টির কথা কি বলবো আমি, এটা একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। আর আমার জেলা বলে আমি বাড়িয়ে কথা বলবো না, এটা একদম মিষ্টি এই অঞ্চলের সেরা একটা মিষ্টি। যদি কখনো আপনাদের সময় সুযোগ হয়, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখানে আসবেন, ট্রাই করবেন, আপনারা নিয়ে যেতে পারেন। আমি মনে করি যে আপনাদের পরিবার, আত্মীয় স্বজন এই মিষ্টিটা খেলে তার একটা স্বাদ বলতে পারবে না। এবং এখন আমি চিনিটা ট্রাই করব।
এটাও দুর্দান্ত। মোট কথা বলতে গেলে একটা রেখে আরেকটা কোনোটাকে ছোট করা যায় না, দুটা মিষ্টি একদম কি বলবো লাজবাব। তো এখানে চমচম আছে, কালো জাম আছে, তারপরে দই আছে, হালি পাতা দই, এটা তো আছেই। শুধু এই বিখ্যাত মিষ্টিটা দেখানোর জন্য আজকে আমার অঞ্চলে আপনাদেরকে এখানে আমি এসেছি পয়লা বৈশাখ উপলক্ষে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো খাবারের সন্ধানে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর সেই সাথে বলে রাখা হলো দর্শক, আবারও বলছি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আসবেন, ট্রাই করবেন। আমি মনে করি আপনারা হতাশ হবেন না, কারণ টাঙ্গাইলের এই মিষ্টিটা খুব খুব বিখ্যাত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।